এ উন্নয়নের নেতা কি আছে? এ গরিব দুঃখী নেতা কি আছে? আরে সেই নেতা মফিজ ভাই, সবাই বলো মফিজ ভাই। আমার ভাই তোমার ভাই। এবারে কি হয়েছে? থামলি কে তোরা, থামলি কে? আরে মফিজ ভাই, হ্যাঁ চুকু চুকু মামা, আমি তো আমার একমাত্র বাইক নিয়ে আমার ক্যামের বাইক লাগবে। আল্লাহ বলত লইয়া দায় ঠাইছে বেটা, তুই কে হুদা আজ গোমর পোলায় ওমরে ভাই কইবে। আচ্ছা মামু। দেখছো এখন লাইতেন্যার কাম না। মফিজ ভাই, আমি আর মামু কাম না, মানে মাফ করে দেন। মিছিল শুরু কর। মফিজ ভাই, মফিজ ভাই আমার ভাই তোমার ভাই। মফিজ ভাই, মফিজ ভাই। ও সাসি ভাই, আপনার সাথে একটু কথা বলবে। কি উনি কেডা? ভাই এবারে নির্বাচনের একজন পদপ্রার্থী। তা আমি কি করবো? চাচি, এইবার ভোটটা কিন্তু আমাকে দেবেন। তোমারে ভোটটা দিলে আমার ফায়দা কি? আমি যদি এইবার নির্বাচিত হই তাইলে আমনের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করবো। কি কি কইলা তুমি? আমনের জন্য আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করবো। ওরে ড্যামনা বেড়া, আমার কি বাতার বাবা বাতে? কি রকম আছো যে জোতা বিচা লইয়া আয়? কি হয়েছে বিলকিসের মা, চিল্লাও কা তুমি? হনছো তুমি হনছো বিলকিসের বাপ, ওই ড্যামনা বেড়া নির্বাচিত হলে নাকি আমারে বয়স্ক হতা এ বাবুর পরে আমার কি বয়স কম হয়েছে যে আমার বউ লাগে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিবি? খারাপ আমার পাশে তোর টেঙ্গা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা চাচা, আমি এইবার নির্বাচনের একজন পদপ্রার্থী, ভোটটা কিন্তু আমার এই দেবেন। নির্বাচনের পর তো কোন হালারই পাই না, আজকে পাইছি বারে, একটু কাজ করাইলে যাই। বাবা ভোটটা তো তোমার এই দিয়ে মু, তো আমার একটা শর্ত আছে। তা কাকা কি শর্ত? তো বাজান বইটা তো দেখছই, একটু বইটা একটু কোপাইয়া না। নির্বাচনে আইয়া কি দায় ঠেকলাম নি, এখন কাকার বইও বলে কোপান লাগবে। তা চাচা, এটা তো কোনো ব্যাপারই না। অ্যাঙ্গেল, হ্যাঁ কোপাই দাও, কোপাই দাও চাচার বই পুরা কোপাই দাও। চাচা আপনি সাইডে আহেন, চাচা আপনি সাইডে আহেন। দূর মজা পাইতেছি না, প্রার্থীর দিয়ে কোপাইতে হইবে। বাজান, কি হয়েছে চাচা? বাজান আর কোপাই না, আমার পছন্দ হয় না, তুমি একটু কোপাইয়া দাও। এই ছিল মোর কপালে। এবার আয় সর। এই ছিল মোর কপালে, নির্বাচনে দাঁড়াই এখন বইও কপাল লাগে। আজীবন তো হালাই মুখ গই খাড়াইছে, এবার খাটনি বুঝুক কেমন। ওস্তাদ আপনারা কিন্তু সেই মানাইছে। মুইয়ে হেলে বইয়ে কাম করি তোরা মজা লাগে। কি খবর মাস্টার মশাই, কেমন আছেন? ভালো থাকবো কেমনে, আপনারা ভালো রাখছে? কেন মাস্টার মশাই, আমরা আবার কি করলাম? মেয়ে যে কোচিং এ ভর্তি করে থুইছেন, আমার 6 মাসের টাকাটা তো দিলেন না। কি কর তুমি? আমি তো প্রতি মাসের 1 তারিখে কোচিং এর বেতন দিয়ে দেই। টাকা কি বট গাছের গোড়ায় দিছেন? মাস্টার, এই তো এই মাসে 2000 টাকা আমার মেয়ের কাছে দিয়ে দিছি। পাইকারির দরে কথা বলতেছেন? আমার খাতায় কিন্তু সব লেখা আছে। গত মাসেও তো আমার মেয়ের কাছে 5000 টাকা দিছি পিকনিকের জন্য। কি বলেন? আপনার মাইয়ের কোচিং এর পিকনিকে যাইতে 5000 টাকা দিছেন? আল্লাহ, আমরা তো কোনো পিকনিক করি নাই। আর কি 2000 টাকা প্রত্যেক মাসে? আরে বাবা, প্রত্যেক মাসে তো আমরা 800 টাকা নেই। আল্লাহ, আপনার মাইয়ে তো টাকার কমই হয়ে গেছে। তাইলে আমার ভাই এত টাকা নিয়ে করে কি? দেখেন কোন পোলার লাগে পিটিশ করে যাইয়া। মাস্টার, আমার মেয়ের নামে কোনো বাজে কথা বলবা না, এই সব দেখে রাখার দায়িত্ব তো তোমার। হ, এখন এই সব দেখার দায়িত্ব আমাগো। মাইয়া কোচিং এ ভর্তি করিয়া এককাল আল্লাহর আরে ছাড়িয়ে দিয়ে আপনি হাত পা দিয়ে পারে উঠছেন। মাইয়া যে কমনে কি করে দেখবেন না, খোঁজ খবর লইবেন না। মাস্টার, আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বলবা না তুমি। হ, এখন আমার কথা বাজে, কথা দিয়ে গন্ধ হে আর আইবেই না কে। এখন আপনার দ্বারা আমি টাকা পাই, এখন লেগে আমি এখন ভালো না। এত কিছু বুঝি না ভাই, আমার টাকা কাটা দিয়ে দেন, আমি চলে যাই। মাস্টার, রাস্তাঘাটে কিন্তু টাকা পয়সার জন্য বেশি করতেছো, লাস্টে মাইয়া মানুষের মার খেও না। কি মাতারি অসভ্য বেয়াদব। তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। না বাপ, বেশি সুবিধার না, এখানে চলে যাই। টাকা কাটা দিয়ে দিন, আমি এখন যাই। এবারে মাস্টার ভয় পাইছো? লুচ্চা মাস্টার জানি কোথার কর। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।
আঙ্কেল আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তুমি কেটা, তোমারও তো চিনলাম না। আঙ্কেল আপনাকে বাড়ির স্কুলে যে ইন্দুরমারা মাধ্যমিক বিদ্যালয় তার সাইডে যে 1 বছর আগে কোচিং সেন্টার রয়েছে না আঙ্কেল, আমি ওই কোচিং সেন্টারের হেডমাস্টার। বাজান, তোমাকে কোচিং সেন্টারের নামটা জানি কি? আঙ্কেল আমাদের কোচিং সেন্টারের নাম হয়েছে গার্লফ্রেন্ডের দোয়া কোচিং সেন্টার। কি গার্লফ্রেন্ডের তো কোচিং সেন্টার? আগে জানতাম যে মা বাবার দর কোচিং সেন্টার দিত, এরম নাম তো আমি আমার বাপের জন্ম শুনি নেই। আরে আঙ্কেল মারদোয়া কোচিং সেন্টার এটা তো গেছে 2024 সালে, এখন কত সাল চলে? এখন চলে 2050 সাল। আর এই যুগে আইসা বাপ মার দোয়া কোনো কামেই লাগে না আঙ্কেল। এখন যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি দুজন দোয়া না করে তাহলে দুইজনেই ফেল, কেউ একটু পাস করতে পারবে না আঙ্কেল। সি 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 সি, এটা হলো নষ্টের যুগ, এরম যে আর কত কি দেহা লাগবো। তো তুমি এইখানে আইছো, তোমার কি উপকার করতে পারি? আঙ্কেল আমি শুনছি আপনার ঘরে ডাঙ্গর একটা ছেলে আছে। হ্যাঁ আছে। আঙ্কেল আপনার ছেলেকে একটু ডেকে দিন। আচ্ছা ডাকতে আছি। জয়নাল, এ জয়নাল, এদিকে একটু আইডি বাবা। আব্বা ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম, আমার স্কুলের পাশে যে উত্তর সাইডে যে কোচিং সেন্টারটা আছে না, জি আব্বা। ওই কোচিং এর হেডমাস্টার আইছে, তোর সাথে কথা বলবে। জি স্যার বলেন। আমি আসছিলাম তোমারে আমাদের কোচিং সেন্টারে ভর্তি করতে। আমাদের কোচিং সেন্টারে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। সরি স্যার, আমি আপনাকে কোচিং এ পড়তে পারবো না, আমি বাড়ি সারাই না পড়বো। হালাগর পুরাই তো মোরাইতে আছে, দাঁড়া হালাগর পর তুই কে হুতা তোর বাহেও ভর্তি হইবে। আঙ্কেল আপনার ছেলে যা পড়তে চায় তাতে তো আপনার প্রতি মাসে 10,000 টাকা গুনতে হইবে, কিন্তু আমরা তো এত টাকা নেই না আঙ্কেল। আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার ছেলেকে A+ গ্যারান্টি আবার গোল্ডেনও পাইতে পারে, কারণ আমি শুনছি আপনার ছেলের মেধা ভালো। তার সাথে আরো অনেক সুযোগ সুবিধা আছে আঙ্কেল, আপনি একটু ভেবে দেখেন। তো বাজান, তোমাদের কোচিং সেন্টারের যে সুবিধাগুলো একটু বলো তো। জি আঙ্কেল, আমরা মাত্র 1,000 টাকার বিনিময়ে আপনার ছেলেকে পড়াবো। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিদিন 1 ঘন্টা সময় দিই আঙ্কেল, তার ভিতরে 10 মিনিট পড়াই আর 20 মিনিট লুডো খেলি, মাঝে মধ্যে বাজিও ধরি। আপনার ছেলের কিন্তু বাজি ধরে ক্ষেত্রে 1,500 টাকা দৈনিক ইনকাম করার সুযোগও থাকবে আঙ্কেল। তো আর বাকি 30 মিনিট কি করো? আঙ্কেল বাকি 30 মিনিট আমরা আমাদের শিক্ষার্থীদের পড়ার প্রতি আরো মনোযোগী হবার জন্য এবং মানসিক চাপ কমানোর জন্য যাদের গার্লফ্রেন্ড নাই আঙ্কেল তাদেরকে গার্লফ্রেন্ড দিয়ে সাহায্য করি। তারা 30 মিনিট সময় কাটায় এবং তারা সত্যি সত্যি এটা প্রমাণিত আঙ্কেল, তারা অনেক উন্নতি লাভ করে পড়ালেখার ক্ষেত্রে। কি কোচিং সেন্টার কি আমার পোলা প্রেম করতে যাইবো? আব্বা আমি ওই কোচিং এই পড়বো। কাম হইছে না, আমি তোর ওইখানে কিছুতেই ভর্তি করাবো না। আব্বা আমি যদি আমার ওই কোচিং এ না ভর্তি করেন আমি কিন্তু হারপিক খাই আমার মুখ। আঙ্কেল আমি যতদূর জানি আপনার একটাই পোলা, এইটাও যদি মরিয়ে যায় আপনার যা বয়স আঙ্কেল আর একটা তো হইবেও না। আঙ্কেল আপনার নাচেরটা ভাগবে দেখেন, আমি এবার যাই। A minus B whole square is equal to A plus B whole square minus এই আওয়াজ হইলো কি? কি আওয়াজ হইলো? ও কিছু হয় নাই, মই আরো মনে করছিলাম যে কি জানি একটা আওয়াজ পাইলাম। ঠিক আছে তোমরা পড়ায় মনোযোগী হও। বন্ধু কি বন্ধু স্যার ছুটি দিবে কম? হ্যাঁ তো জানি না বন্ধু। সকাল দিয়ে একটা বিড়িও খাইতে পারি না। হ্যাঁ বন্ধু ঠিক আছে, সকাল থেকে এখন পর্যন্ত একটা ভিডিও খাইতে পারলাম না। বন্ধু মাথা একটা বুদ্ধি দিয়েছিল, এখন এই বিড়ি খাইতে পারবো। কি বুদ্ধি বন্ধু? হন তাইলে স্যারের মোটার কথা কইয়া এবার মোরা যাম বিড়ি খাইতে। বাইরে যায় বিড়ি খাও। বন্ধু প্রথমে তুই তো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। হ বাপু কও। স্যার একটু মরতে যাই। কি কইলি তুই মরতে যাবি? হয় স্যার। এবারটা পড়ার সময় তো এত মুত আহে কমনের তোন, তোকে ইঞ্জিন কি এতই ঢিলে? আর খুব ইমার্জেন্সি, এখন যদি না যাইতে দেন এখানে ছাড়িয়ে দেবো। আমি আগেই জানতাম এমন একটা কাহিনী ঘটবে, তাই তো বলে কি আগে বাগেই পলিথিনে নিয়ে রাখছি। সবাই স্যার না শয়তান, বুঝলাম না কিছুই। তুই কি আমারে কিছু কইলি? স্যার বলছিলাম তো আমার ডায়াবেটিক্সের সমস্যা আছে। আরে তাতে কি হইছে, যতবার মুত আইবে ততবার পলিথিন দিমু। স্যার আমার মুতে যা দক ওই পলিথিন তো ফুড হয়ে যাবে। আচ্ছা বাপু তোর আর পলিথিনে মতো লাগবে না, তুই তাড়াতাড়ি বাইরে যা, বাইরে যা।
স্যার আমার একটু বাইরে যাইতে দেন। তুই বাইরে যাবি কি করতে? স্যার প্রকৃতির ডাকে সাড়া দিতে। বাপু তোর কি ইমার্জেন্সি? জি স্যার। পলিথিনে হইবে না? স্যার আমার তো পাতলা পায়খানা, একালে ডাইলেন না। পলিথিনে করলে কি সুগ্রানে থাকতে পারবেন? তুই তাড়াতাড়ি যা, ক্লাসরুম বাহিস না, যা যা যা। জি স্যার। বাপু তোরাও কি বাইরে যাবি? তোকে কি ইমার্জেন্সি কিছু আছে না আমি পড়ানো শুরু করবো? না না বন্ধু আনো বিড়ি ধরস নাই, তাড়াতাড়ি বিড়ি ধর। খাবি না? স্যার জানি দেখে না। সারাদান দেয় না। কি স্যার আমি কি করেন? এখানে মরতে আইছি। তোর হাতে কি 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 গুজাইছস পিছে? দেখি দেখি। কই স্যার কিছু না। তাড়াতাড়ি হাত সামনে আন, কি দেখ কে লই। সিগারেট? এবারে এখনকার যুগে কেউ ইয়া খায়, খাইতে হইবে ব্যঞ্জন। আমি তোকে স্যার, আমি তোকে হিগামু কিভাবে ব্যঞ্জন খাইতে হয়। স্যার মোরে আর একটা দেন, দেন মোরে। স্যার স্যার মোর একটা দেন স্যার। আরে বেটা, আরে যখন আইছে মিললে জিল্লে খামু, সবাই বন্ধু এখন। ল এ তোরা কি স্যারের হোমওয়ার্ক করছস? হ্যাঁ আমি করছি। মুইও করছি। কাম হইছে আজকে স্যারের ব্যবসার বাড়িতে বড় বড় বাপ হইতে পারবে না। কে তুই হোমওয়ার্ক করস নাই? না আমি কই না মান। তোরা সবাই হোমওয়ার্ক করছস? স্যার সবাই হোমওয়ার্ক করে নাই। কি সবাই হোমওয়ার্ক করছ নাই? কেডা কেডা করছ নাই? দাঁড়া, তুই হোমওয়ার্ক করছ নাই কে? স্যার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে গিয়ে স্যার হোমওয়ার্ক করতে মনে নাই। স্যার কিসেরটা? হোমওয়ার্ক না করার জরিমানা। ঠিক আছে স্যার। এই তুই বল, আজ আগে হোমওয়ার্ক করছস? তোরা দাঁড়া। নেক্সট টাইম একটা হোমওয়ার্ক লয়ে দিনা সবাই একসাথে জমা লয়ে দিই। মনে থাকবা?